পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে এই ঘূর্ণাবর্ত আগামী কয়েক ঘন্টা নিম্নচাপে পরিণত হতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েদার আপডেট, ওয়েদার উইথ স্কোয়ার। আজ হলো 25শে জুলাই 2026। এই মুহূর্তে সর্বশেষ বায়ু প্রবাহের প্যাটার্নটা এগুলো দেখা যাচ্ছে আরব সাগরের কাছে, অর্থাৎ গুজরাট সংলগ্ন রাজস্থানের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্তের কেন্দ্র থেকে একটি মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে দক্ষিণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্ত কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। মৌসুম ট্রাপ দক্ষিণ নেমে যাওয়ার কারণে দক্ষিণবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা। মৌসুম ট্রাপ যেহেতু দক্ষিণে রয়েছে, ফলে দক্ষিণে এই সমস্ত অঞ্চলে বাতাস মুখোমুখি হচ্ছে এবং কার করছে। এখানে বাতাস কনসেন্ট্রেট হচ্ছে এবং ঘুরছে, ফলে মুখোমুখি হওয়ার কারণে ঠান্ডার জন্ম নিচ্ছে। বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে ফেলছে। এই মুহূর্তে আসামের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার কারণে এই নিম্নচাপটি প্রথমে বাংলাদেশ উপকূল বরাবর কিছুটা এরকম এগোতে পারে, তারপর রিকার্ভ করে উত্তর পশ্চিম ভারতের দিকে আসতে পারে। ফলে আমাদের পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। বিগত কয়েকটি নিম্নচাপ থেকে দেখা যাচ্ছে নিম্নচাপের দক্ষিণ পশ্চিমে বৃষ্টির পরিমাণ সর্বাধিক, কারণ এইখান থেকে আসছে শুষ্ক হাওয়া এবং এই নিম্নচাপের কেন্দ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই অঞ্চলে মুখোমুখি হচ্ছে বা কন্ট্রাডিকশন হচ্ছে। এর ফলে ঠান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে রাডার চিত্র দেখলে দেখা যায় বিভিন্ন স্থানে বৃষ্টিপাত জারি রয়েছে। এই মুহূর্তে একটি বজ্রগর্ভ মেঘ বা ঠান্ডার ক্লাউড কোনটাই দীঘা উপকূল বরাবর স্থলভাগের দিকে এগিয়ে আসছে। এর ফলে আগামী কয়েক ঘন্টার মধ্যে কোনটাই, এগরা, হেরিয়া, হলদা, বেলদা, বাড়িবড়, ভগবানপুর, সবং, পিংলা, তমলুক, বালিচক, খড়গপুরের দিকে একটি মেঘ রয়েছে, ঝাড়গ্রাম, চাকুলিয়া ইত্যাদি স্থানে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সঙ্গে থাকবে বজ্রপাত। এছাড়াও বৃষ্টিপাত চলছে উড়িষ্যা, বালাসোর ইত্যাদি স্থানে। এছাড়াও কলকাতার দিকেও বৃষ্টি আসতে পারে। এই মেঘ পরে পরে উপকূলের দিকে ঢোকার ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং হতে পারে। এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা কিছু অঞ্চলে মেঘাচ্ছন্ন রয়েছে, কিন্তু উপরের দিকে কিছুটা আকাশ পরিষ্কার রয়েছে। আগামী কয়েকদিনের সম্ভাব্য বৃষ্টির পরিমাণ দেখলে দেখা যাচ্ছে আজ যেরকমটা আমাদের দেখালাম, আজ 5টার সময় এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ইত্যাদি স্থানে। পরে পরে এসে বৃষ্টি কমতে পারে, কিন্তু দুপুরের দিকে আবার বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলা সহ পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ। আগামীকাল দুপুরের পর থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলবর্তী জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা ইত্যাদি স্থানে। মঙ্গলবার আগামীকাল বৃষ্টির সম্ভাবনা, বুধবারও কিছুটা বৃষ্টি হতে পারে, বৃহস্পতিবারও বৃষ্টি থাকতে পারে, কিন্তু বৃহস্পতিবারের পর নিম্নচাপটা ধীরে ধীরে পশ্চিম দিকে মধ্যপ্রদেশ এবং গুজরাটের দিকে সরে যেতে পারে। ফলে বৃষ্টির পরিমাণ পশ্চিম মেদিনীপুর, বাংলাদেশ বিভিন্ন স্থানে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এরপর আগস্ট মাসের দিনগুলিতে বৃষ্টির পরিমাণ কমে গিয়ে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে মুহুর্মুহু বজ্রপাত হতে পারে, সেই জন্য একটি বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন। এবং এখানে যে নদীগুলো রয়েছে, কেলেঘাই, কংসাবতী, দামোদর, দ্বারকেশ্বর, এই সমস্ত অঞ্চলে ডিভিসির জলের ছাড়ার পরিমাণ বাড়ার ফলে নদীর জলস্তর বাড়তে পারে, তাই বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন এবং বন্যার হাত থেকে রক্ষার জন্য শুকনো খাবার দেওয়া রাখার প্রয়োজন। ধন্যবাদ। এটা ভালো লাগলে লাইক অ্যান্ড